আমাদের সমাজে নানান কিছুতে আপনি যদি গল্প, কবিতা, উপন্যাস পাঠ করেন, আপনি নারীকে দেখবেন কিভাবে উপস্থাপন করা হয়। নারী হচ্ছে কোমল, নারী হচ্ছে একেবারে নরম, নারী হচ্ছে ফুলের মতো, নদীর মতো ভাসমান। কেন রে ভাই, নারী কেন শক্তিশালী হয়ে ওঠে না? নারী যদি 10টা ছেলে মেয়ে জন্ম দিতে পারে, নারী তো পুরুষের চেয়েও শক্তিশালী। আচ্ছা, নারী যদি কোমল মানে নদীর মতো শান্তও হয়, তবুও কি মানে সেই নদীর পানি এলোমেলো করে হ্যাঁ, এলোমেলো করে দেওয়ার অধিকার রাখে বাকি শক্তরা। সমাজের শক্ত বা শক্তিশালী গ্রুপ হচ্ছে পুরুষ। তাহলে পুরুষ হচ্ছে এই নারীকে খুব সহজে এলোমেলো করে দিতে পারে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে, শারীরিকভাবে, মানসিকভাবে সকল ক্ষেত্রে রাখতে পারে। এই যে আমাদের এই সাহিত্যের কথা বলি, সেটা আমরা আলাপ করছিলাম সিনেমার কথা। আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে যেই নায়ককে আমরা সবচেয়ে মনে করি নাম্বার 1 নায়ক, সেই নায়কের সিনেমায় কি দেখানো হয়? সেই নায়কের সিনেমায় দেখা হয় নারীকে যা ইচ্ছে তা করা যায়। হ্যাঁ, নারীর আপনি গত কয়েকটা সিনেমায় দেখা গেছে যে নারীর সাথে যা ইচ্ছে তা করা যায়। সেটার জন্য এগুলো হয়তো পাশ্চাত্যের কিংবা আমাদের পাশের দেশের সিনেমারই এক ধরনের প্রতিফলন ঘটে, কিন্তু আমাদের সমাজকে আমরা আমাদের মতো করে ভাবতে হবে। হ্যাঁ, এবং এই এই পরবর্তীতে আমরা দেখলাম যে তার আশেপাশে আরও যে নায়করা আছে তারাও এইসব সিনেমাই বের করতে চাচ্ছেন। কারণ কি, এই যে হিরোইজম, এই যে এক ধরনের আলফা মেইলের ধারণাগুলোকে এক ধরনের বাহবা দেওয়া হয় আমাদের সমাজে। আপনি দেখবেন, আপনি এইসব সিনেমাগুলোতে কি পরিমাণ সিটি বাজে সিনেমা হলে, কি পরিমাণ দর্শক হাততালি দেয়, কি পরিমাণ মিডিয়া কাভারেজ পায়, যেগুলো হয়তো অন্য কোনো সহজ সরল সুন্দর সিনেমায় পায় না। তাহলে আমরা সবাই তো আসলে ভিকটিমকে ভিকটিম বানিয়ে নরম বানিয়ে দিচ্ছি, আর রেপিস্টকে কিংবা নিপীড়ককে আরও বেশি শক্তিশালী, আরও হিরোর জায়গায় নিয়ে যাচ্ছি। পুরো সমাজ, পুরো মিডিয়া, পুরো রাষ্ট্র সবাই তাই করছি। তাহলে ধর্ষক যে, সেও তো একভাবে ভাবে যে আমিও তো এরকম হিরো হতে পারি। আমার নায়ক যদি এরকম হতে পারে, নায়ক যদি এরকম করলে নায়ক হিসেবে বাহবা পেতে পারে, আমি কেন জেলের ভাত খাবো? আমিও বাহবা পাইতে পারি, সো আমিও করতে থাকি।